আমরা সেদিন 3 বোনে মিলে চলে গেছিলাম কলকাতা, কিন্তু এর প্ল্যানিং করেছিল রিমা, কিন্তু দুঃখের বিষয় ওই সেদিন যেতে পারলো না। তো কি আর করার, চলে গেলাম আমরা তিনজনই, আমি আর দিদি এই দিক থেকে গেছিলাম, মানে চন্দননগরের দিক থেকে, আর দিদি এসেছিল ওদিক থেকে। তো আমরা তিনজনে হাওড়ায় মিট করলাম, তারপরে চলে গেলাম, চলে এসেছি বড় বাজারে। প্রথমেই চলে এসেছি ছাতার দোকানে, আসলে প্রচণ্ড গরম করবে, তো ছাতাই আমাদেরকে বাঁচাবে, তো ওই জন্য আগে ছাতা কিনে নিলাম, তারপর এলাম কোমলে। তো আপনারা তো যারা আমার মোটামুটি ব্লগ দেখেন তারা তো জানেন আমরা কোমল থেকেই কেনাকাটি করি। আর এই যে একটা দোকান, মানে জীবনে আমি কোনোদিন দেখলাম না যে লাইন ছাড়া কোনোদিন কেনাকাটি করতে পেরেছি। তবে সেদিনকে লাইনটা খুবই কম ছিল, 5-6 জনের পরে আমরা ঢুকতে পেরেছিলাম। আর ঢুকেই শাড়ি দেখা শুরু করে দিয়েছি। আর চারিদিকটা দেখুন কতটা জমজমাট, মানে এই দোকানটা কোনোদিনই দেখি না ফাঁকা থাকে। তো যাই হোক, শাড়ি দেখছি আর নিজের থেকে লোকের শাড়িটা বেশি পছন্দ হচ্ছে, এই আর কি, যেটা হয়ে থাকে যে অন্যের যেটা সেটা বেশি পছন্দ হয় অনেক সময়। তো যাই হোক, শাড়ি মোটামুটি দেখে পছন্দ করেও নিয়েছি, এবার বিল করব। তো শাড়ি টাড়ি কিনে নিয়ে এবার আমরা এসেছি একটা পর্দার দোকানে। তো কিছু পর্দাও নেওয়ার ছিল। আর এদিকে দেখুন বড়দিদি ক্লান্ত হয়ে বসে পড়েছে, আর পারছে না। তো তারপর এলাম আবার একটু কলেজ স্ট্রিটে। আসলে বড়দিদির ছেলে অর্ক, ওর তো আইসিএসসি বোর্ড, তো ওই জন্য ওর এখনই সেশন শুরু হলো, তো ওর নতুন সেশনের জন্য কিছু বই নেওয়ার ছিল। তো ওই জন্যই বললো যে যেহেতু এসছে এদিকে, তো কলেজ স্ট্রিট থেকে বই কটা কিনে নিয়ে যাই। তো সমস্ত কিছু নিয়ে আমরা এখন চলে এসেছি শ্রীরামপুরে নামলাম আর কি, এই জাস্ট। তা এখানে আমরা একটুখানি দাঁড়াবো খানিকক্ষণ, দিয়ে মা বাপি আর আমার ছেলেটা আসবে। আসলে ওরা একটু জুতো কিনবে, আমার মা বাপি ওরা ঘুরতে যাবে, তো ওই জন্য কিছু জুতো ওদের কেনার আছে। আর দেখুন শ্রীরামপুরেও কীরকম মারাত্মক ভিড়, মানে লাস্ট চৈত্র সেলের কেনাকাটি চলছে। এই যে আমরা সবাই হাঁটছি সিলেদার্সে যাবো বলে, তো দেখি কি জুতো পছন্দ হয় মায়ের। মা আবার এই বিষয়ে একটু বেশ খুঁতখুঁতে, আর কোনোদিন এই ধরনের জুতো পরেনি, তো আরোই একটু অসুবিধা হচ্ছিল সেদিন। তো চলুন দেখা যাক কি জুতো নেওয়া হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা, বাই। হ্যাঁ।